ফ্রান্সে আগামী শনিবার 10 মে পাল্টাপাল্টি দুটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একটি হচ্ছে অতি ডানপন্থী বা কঠোর ডানপন্থী যারা আছেন তাদের দ্বারা, তাদের কমিটি হচ্ছে 9 মে একটা কমিটি। এই কমিটি মূলত ফ্রান্সে কঠোর ডানপন্থী হিসেবে পরিচিত। তারা নানা ধরনের সভা সমাবেশ করে। তাদের বিপরীতে অন্যটি ফ্যাসিবাদ বিরোধী এবং বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে। এই পাল্টাপাল্টি দুটি সমাবেশকে নিষিদ্ধ করেছেন ফ্রান্সের পুলিশের প্রধান লরেন নুনেস। তিনি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই ঘোষণা করেছেন যে এই দুটি সমাবেশ কাউকেই অনুমতি দেয়া হবে না। পুলিশ সদর দপ্তর থেকে যেটা বলা হয়েছে 10 মে 2025 শনিবারের জন্য দুটি বিক্ষোভের আহ্বান তারা পেয়েছেন। একটি 9 মে কমিটির জন্য, দ্বিতীয়টি ফ্যাসিবাদ বিরোধী ও বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জন্য। সোমবার প্যারিস পুলিশ সদর দপ্তরে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে যে এই দুটি সমাবেশকে কাউকেই অনুমতি দিবে না প্যারিসে কোনো ধরনের সমাবেশ করার জন্য। অর্থাৎ কঠোর ডানপন্থী বা যা ফ্যাসিবাদ বিরোধী বা বর্ণবাদ বিরোধী যে সমাবেশের কথা বলা হচ্ছে, তখন এই দুটি সমাবেশকেই তারা নিষিদ্ধ করেছেন। কোনোভাবেই প্যারিসে হতে দেওয়া যাবে না। অতি কঠোর ডানপন্থী বা ডানপন্থী যারা বিক্ষোভের সমাবেশে ডাক দিয়েছেন তারা মূলত অভিবাসন বিরোধী নানান ধরনের স্লোগান দেন, অভিবাসনের বিষয়ক নানা ধরনের কথাবার্তা বলেন। তাদের এগেইনস্টে মূলত এই যে বর্ণবাদের উত্থান ফ্রান্সে, বর্ণবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে। এখন আপাতত এই দুটি সমাবেশকে প্যারিস পুলিশের প্রধান লরেন নুনেস তিনি নিষিদ্ধ করেছেন। তারা দুটির একটিও প্যারিসে সমাবেশ করতে পারবে না। এই সংবাদটি প্রকাশ করেছে লো প্যারিজিয়ান। তারা বলছে যে দুটি সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছে প্যারিস পুলিশ প্রধানের পক্ষ থেকে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।